সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1। তো গত ক্লাসে আমরা 1 থেকে 8 পর্যন্ত সমাধান করেছি এবং আজকে আমরা 9, 10 এবং 11 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এখানে দেখো যে 9 নম্বরে বলছে কি, তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এখানে 9 নম্বরটা আমরা যদি করি 9, হ্যাঁ। তো 9 এর প্রথমটা একটু খেয়াল করো তো, দেওয়া আছে কি 7, 12, 17, 22, তারপরে দেওয়া আছে 27, হ্যাঁ। তো এইটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো তো এখান থেকে এখানে কত বাড়ছে, 5 বৃদ্ধি পাইছে। তারপরে 12 থেকে 17 এখানেও 5 বৃদ্ধি পাইছে। তারপরে 17 থেকে 22 এখানেও কত 5 বৃদ্ধি পাইছে। তারপরে 22 থেকে 27 কত 5 বৃদ্ধি পাইছে। অর্থাৎ একটি পদ থেকে পরবর্তী পদ কত বেশি, 5 বৃদ্ধি, 5 বেশি পাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলছি যে দুইটা পদের পার্থক্য বের করো। অর্থাৎ তাহলে এখানে দেখা যায় কি যে প্রথম এই প্যাটার্নটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে দেখা যায় কি যে দুইটি পদের পার্থক্য কত, 5, দুটি পদের পার্থক্য 5 এবং পরবর্তী সংখ্যা তাহলে কত হবে, এর সাথে 5 যোগ হবে এবং তার পরবর্তী সংখ্যা তার সাথে 5 যোগ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পঞ্চম পদ পর্যন্ত দেওয়া আছে, পঞ্চম পদ পর্যন্ত দেওয়া আছে। আমাদের কি ষষ্ঠ পদ এবং সপ্তম পদ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কিভাবে লিখবো আমরা, যে এবারে দেওয়ার পরে লিখবো যে এখানে তালিকায় পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত, 5, দুটি পদের পার্থক্য 5 এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে গেলে কত, পরবর্তী দুইটি সংখ্যা কত, ষষ্ঠ পদ এবং সপ্তম পদ। সুতরাং ষষ্ঠ পদ কত হবে, পঞ্চম পদের সাথে 5 যোগ করলে আমরা কি পাবো, ষষ্ঠ পদ পাবো। তাহলে পঞ্চম পদ আছে 27 যোগ 5 সমান সমান কত, 32, সমান কত 32। অর্থাৎ আমাদের ষষ্ঠ পদ কত, 32 এবং সুতরাং সপ্তম পদ কত হবে, সপ্তম পদ হবে ষষ্ঠ পদের সাথে আরো 5 যোগ, তাহলে কত হবে 32 যোগ 5 সমান সমান কত আসে, 37। তো 37, অর্থাৎ তালিকার পরবর্তী দুটি পদ কত, 32 এবং 67। সুতরাং তালিকার পরবর্তী দুইটা পদ কত হবে, 32 এবং 37। সুতরাং পরবর্তী দুইটি সংখ্যা 35 এবং 37। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা 9 খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করি। 9 খ নাম্বারে বলছে যে 6, 17, 28, 39, 50। একটু আমরা যদি খেয়াল করি কি দেওয়া আছে, 6, তারপরে দেওয়া আছে 17, তারপরে দেওয়া আছে 28, তারপরে দেওয়া আছে 39, 50। ঠিক আছে, তো এইভাবে একটা প্যাটার্ন চলতেছে। তো এই প্যাটার্নটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো তো 6 থেকে 17 কত বৃদ্ধি পাইছে, 11। 17 থেকে 28 কত বৃদ্ধি পাইলো, 11। 28 থেকে 39, 11। 39 থেকে 50, 11 বৃদ্ধি পাইছে। অর্থাৎ এই ধারাটা কি, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কত বেশি, 11 বেশি। দ্বিতীয় পদ থেকে 28, তৃতীয় পদ 11 বেশি। অর্থাৎ প্রতিটা পদ কি করতেছে, 11 করে বৃদ্ধি পাইতেছে। তাহলে এখানে তো দুটি পদের পার্থক্য কত, যে তালিকায় পাশাপাশি দুটি পদের পার্থক্য হলো 11। হ্যাঁ, তাহলে আমাদের পরবর্তী পদ কত, দেখো তো, দেখো প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠতম পদ এবং সপ্তম পদ নির্ণয় করতে বলছে। সুতরাং আমাদের ষষ্ঠ পদ কি হবে, পঞ্চম পদের সাথে 11 যোগ করতে হবে। তো পঞ্চম পদ আছে 50 যোগ 11 সমান সমান কত আসে, 61। কত আসে, 61। এবং সপ্তম পদ কত হবে,
সুতরাং সপ্তম পদ হবে কত? এই ষষ্ঠ পদের সাথে 11 বেশি, কারণ প্রতিটা পদ 11 করে বৃদ্ধি পাইতেছে। তাহলে আমাদের 61 যোগ 11 সমান সমান কত হবে? 72। সুতরাং পরবর্তী পদ দুটা কত? ষষ্ঠ পদ হলো 61 এবং পরবর্তী পদ 72। সুতরাং পরবর্তী দুইটি পদ 61 এবং 72। 61 এবং 72, ঠিক আছে। আচ্ছা, দেখো এখন আমরা সমাধান করব 11 নম্বর প্রশ্নটা, যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তো নিচের চিত্রগুলো দেখো তো কিরকম আছে, যে 11 নম্বর চিত্রগুলো আমরা একটু খেয়াল করি, এই যে এগুলো, হ্যাঁ। তো 11 এগুলো চিত্রগুলো কি দেওয়া আছে? কাঠি দ্বারা তৈরি করা আছে। তাহলে ক নাম্বার প্রশ্নে বলছে, আমরা 11 নম্বর প্রশ্নের উত্তরটা বলতেছে, 11, হ্যাঁ। বলছে কি, যে ক নাম্বার প্রশ্নে বলছে যে কাঠির সংখ্যার তালিকা ধরো। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত দেখো তো? 1, 2, 3, 4, 4টি। দ্বিতীয় চিত্রে, কাঠির সংখ্যা কত দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি? 7টি, ঠিক আছে। আচ্ছা, তারপরে তৃতীয় চিত্রে, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত হবে? খেয়াল করো, এই যে এই পর্যন্ত আমরা পাইছি 7, হ্যাঁ। তাহলে 8, 9, 10, কত? 10, 10টি, ঠিক আছে। তাহলে কি, যে আমরা কি বললাম, যে কাঠির সংখ্যার তালিকা আমরা কি করতে পারলাম? তৈরি করতে পারলাম, ঠিক আছে। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি, ঠিক আছে। এটা চাইলে আমরা একটু বক্স করে সুন্দর করে দিতে পারি, যে এখানে দেব চিত্র, এখানে দেব কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা, হ্যাঁ। তাহলে দেখো তো, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্র কাঠির সংখ্যা 7টি, ঠিক আছে। তৃতীয় চিত্র কাঠির সংখ্যা কয়টি? 10টি, ঠিক আছে। আমরা চাইলে এভাবে খুব সুন্দর করে একটু গুছিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো তো। খ নাম্বার প্রশ্নটা, হ্যাঁ, বলছে কি, যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা কর। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা কর। আচ্ছা, আমরা যে চিত্রের কাঠির সংখ্যাগুলোর দিকে একটু খেয়াল করি, দেখো তো, চিত্রে কাঠির সংখ্যাগুলো, চিত্রে কাঠির সংখ্যাগুলো যথাক্রমে কত? 4, 7, 10, ঠিক আছে। আচ্ছা, দেখো তো, কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে প্রতিবার কাঠির সংখ্যা 3 করে বৃদ্ধি পাইতেছে। কত করে বৃদ্ধি পাইতেছে? 3 করে বৃদ্ধি পাইতেছে। তাহলে দেখো তো, যে তালিকায়, যে এখানে লেখা যায় কি, যে কাঠির সংখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যায়, কাঠির সংখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রতিবার 3টি করে কাঠির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাটি কি, যে তালিকার পরবর্তী সংখ্যাটি কি 3 যোগ করে পাওয়া যাবে। 3 যোগ করলে তালিকার পরবর্তী সংখ্যাটি কি পাওয়া যাবে? তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি কি পূর্ববর্তী সংখ্যার সাথে 3 যোগ করলে পাওয়া যাবে। পূর্ববর্তী সংখ্যার সাথে
3 যোগ করে পাওয়া যাবে, যোগ করে পাওয়া যাবে। আমরা দেখতে পেতেছি কি যে প্রতিটা চিত্রে কি হতেছে, কাঠির সংখ্যা 3টা করে বৃদ্ধি পাইতেছে। প্রথমটাতে 4টা, তারপরেরটা 7টা, তারপরেরটা 10টা। অর্থাৎ প্রতিবার কাঠির সংখ্যা 3টি করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরবর্তী কাঠির সংখ্যা কি হবে? নিশ্চয়ই এটা থেকে 3 বেশি হবে, কারণ প্রতিটা কি 3 করে বৃদ্ধি পাইতেছে। সুতরাং পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা বা সুতরাং তালিকায় তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? যেহেতু এই সংখ্যাটা আছে কত, 10। হ্যাঁ, তাহলে 10-এর সাথে কি করা লাগবে? আরো 3 যোগ করা লাগবে। পরবর্তী সংখ্যাটি কি হবে? 10 যোগ 3 সমান সমান কত? 13। তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? 13। ঠিক আছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? 13। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা যাই ছোট গ নাম্বার প্রশ্নটাতে। হ্যাঁ, তো ছোট গ নাম্বার প্রশ্ন কি বলা আছে দেখো? কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। আচ্ছা, ছোট গ থেকে পাইছি কত? কাঠির চিত্রে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে? খ থেকে পাই লিখবে যে খ থেকে পাই পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত? কাঠির সংখ্যা হবে, পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে আমার 13। 13টি। 13টি। সুতরাং এখন আমরা চিত্র অঙ্কন করি। দেখো তো যে চিত্রটি নিম্নরূপ। দেখো কয়টা হয়েছে এখানে? 1 2 3 4 5 6 7। 8, এখানে হচ্ছে 10টা। তাহলে আমার কি লাগবে? আরো 3টা লাগবে। এই যে 2টা হয়ে গেছে, একটা 2। এখানে হচ্ছে 10টা। তাহলে আমার কি লাগবে? আরো 3টা লাগবে। এই যে 2টা হয়ে গেছে, একটা 2টা, এই যে তো 3টা, 13টা আমার হচ্ছে। ঠিক আছে, তাহলে চিত্রটি কি হবে? নিম্নরূপ। এবং এই চিত্রে কাঠির সংখ্যা কতটি আমরা দেখি তো। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কয়টা পেলাম? 13। যে চিত্রে কাঠির সংখ্যা কতটি? চিত্রে কাঠির